দক্ষিণবঙ্গে যখন গরমে হাঁসফাঁস অবস্থা সকলের, তখনই উত্তরবঙ্গে একেবারে উল্টো ছবি। একটানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, ফের ধস নেমেছে এবং বন্ধ রয়েছে 10 নম্বর জাতীয় সড়ক। কালিম্পংয়ের নিকোবির এলাকায় নতুন করে ধস নেমেছে। অন্যদিকে কার্শিয়াং পুরসভার 7 নম্বর ওয়ার্ডে ধোবিখোলায় 110 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে জল। বিকল্প হিসেবে 117 নম্বর জাতীয় সড়ক ধরেই লাভা ও বাগড়াকোট দিয়ে গাড়ি চলাচল করছে। অন্যদিকে বৃষ্টি বিপর্যয় উত্তর সিকিমের লাচুংয়ে আটকে পড়েছেন প্রায় 1200 পর্যটক। এদের মধ্যে 6 জন বিদেশি পর্যটকও রয়েছেন। সূত্রের খবর, তাদের উদ্ধার করে গ্যাংটকে নিয়ে যাওয়া হয়। আবহাওয়ার উন্নতি হলেই শুরু হবে এই উদ্ধার কাজ, এখনো পর্যন্ত এমনটাই জানা যাচ্ছে। আর এই মুহূর্তে যে খবর এসে পৌঁছচ্ছে, রাজভবনে পৌঁছলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত বৃহস্পতিবার বিজেপি ঘর ছাড়া কর্মী সমর্থকদের নিয়ে তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেছিলেন, কিন্তু সেদিন পুলিশের বাধার মুখে পড়ে তাকে ফিরে আসতে হয়। রাজ্যপালের সঙ্গে তার দেখা হয়নি, আগেই তিনি জানিয়েছিলেন আজ তিনি যাবেন রাজভবনে। ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন অনির্বাণ বিশ্বাস, আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। অনির্বাণ, শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন রাজভবনে। হ্যাঁ দেখো, একদমই তাই। আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ইতিমধ্যে পৌঁছেছেন, রাজ্যের বিরোধী দলনেতা। এবং তুমি কিন্তু দেখতেই পাচ্ছ যে একেবারে রাস্তায় সেখানে কিন্তু বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু উপস্থিত রয়েছেন, যারা মূলত ঘর ছাড়া। এবং এই মুহূর্তে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি গাড়ি থেকে নেমে তিনি কিন্তু অপেক্ষা করছেন যে কিভাবে তাদের কর্মীদেরকে ভেতরে ঢোকানো হবে, সেই বিষয়ে তিনি তার নেতৃত্বের সঙ্গে কথা বলছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একে একে কিন্তু প্রত্যেক এই ঘর ছাড়া বা বিজেপি কর্মী সমর্থক যারা আহত হয়েছিলেন তাদেরকে কিন্তু ভেতরে প্রবেশ করানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একেবারে সারিবদ্ধভাবে কিন্তু একে একে কিন্তু প্রত্যেক বিজেপি কর্মী সমর্থক যারা কিন্তু আহত হয়ে বিভিন্ন ধর্মশালা থেকে শুরু করে পার্টি অফিসে তারা কিন্তু রয়েছেন, তাদেরকে ভেতরে প্রবেশ করছেন। তুমি জানো যে গত বৃহস্পতিবারও কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই আক্রান্তদের নিয়ে এসেছিলেন রাজ্যপালের সঙ্গে দেখা করতে, কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু জানানো হয় যে এই যারা যে 200 জনকে নিয়ে তিনি ভেতরে প্রবেশ করবার চেষ্টা করছেন তাদের কিন্তু কোনো তথ্য তাদের কাছে নেই, ফলত তার অনুমতি রয়েছে কিনা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন ওঠে। এর পরবর্তী সময় সেই গোটা ঘটনার জল গড়ায় কিন্তু কলকাতা হাইকোর্টে, এবং তারপর বিচারপতি অমৃতা সিনহা তিনি কিন্তু নির্দেশ দেন যে বিরোধী দলনেতা এই সমস্ত আক্রান্তদের নিয়ে রাজভবনে যেতে পারবেন, এবং তার জন্য পুলিশের যে সমস্ত শর্ত সেই সমস্ত শর্ত তাকে মানতে হবে। রাজভবনের তরফ থেকে কিন্তু তাকে ফের রিঅ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে আজকে, এবং সেই মোতাবেক 6টার কিছু আগেই কিন্তু শুভেন্দু অধিকারী এখানে পৌঁছে গিয়েছেন, এবং যারা আক্রান্ত তারা কিন্তু ধীরে ধীরে ভেতরে প্রবেশ করছেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে ভেতরে কিন্তু একেবারে নামের তালিকা মিলিয়ে কারা কারা ভেতরে প্রবেশ করছেন, তারা কোথা থেকে এসছেন, তাদের তথ্য সেই সমস্ত পুলিশ কিন্তু সংগ্রহ করছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি কিন্তু কথা বলছেন আক্রান্তদের সাথে, এবং তার যা নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলছেন।